একটা সুন্দর সকাল আমাদের সবার জীবনে নতুন দিনের সূচনা করে। সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে আমাদের সারাটা দিনই কিন্তু সুন্দরভাবে কেটে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং সবাইকে। রোদ উজ্জ্বল সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ছোট্ট মিনি ব্লগ। আশা করছি এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের যে কাজটা সবার আগে থাকে সেটা হচ্ছে সকালের নাস্তা রেডি করা। সবার জন্য নাস্তা রেডি করে দিয়েছি, এখন এসেছি বিছানাটা রেডি করতে। বেডগুলো গুছানো থাকলে কিন্তু মনে হয় যে ঘরের অনেকটা কাজই এগিয়ে আছে। তাই আমি চেষ্টা করি সকালের নাস্তা রেডি করে বেডগুলো গুছিয়ে নিতে। জানি অনেক বেশি কিছু নাই বা অনেক দামি কিছু নাই, তারপরে যা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে অনেক বেশি জিনিস দিয়ে ঘর সাজাতে একদমই ভালো লাগে না। যা আছে তার মধ্যেই ছিমছাম করে আমি চেষ্টা করি আমার ঘরটাকে সাজিয়ে রাখতে। আর এই ছিমছাম গুছানো ঘরটাই কিন্তু আমার শান্তির একটা উৎস। বেড গুছিয়ে নেওয়ার পরে আমি গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি হলে ঘরে ধুলাবালি একটু কম আসে, তবে রাস্তা দিয়ে হাঁটার অবস্থা থাকে না। আবার বৃষ্টি না হলে কিন্তু প্রচুর ধুলাবালি আসে ঘরে। তো সব ঋতুতেই কিন্তু আমাদের মানিয়ে গুছিয়েই চলতে হয়, তাই না? একটা বেড গুছিয়ে নিয়ে আমি এসেছি আর একটা বেড গুছিয়ে নি। তো এখানে বেডটা গুছাতে গুছাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি প্রতিদিনের এই কাজকর্ম নিয়ে ছোট ছোট ডেইলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার ছোট্ট 2 রুমের বাসাটা গুছিয়ে নিয়েছি, মোটামুটি সবকিছুই ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু নিজেকে বেশ হালকা লাগছে। ঘরটা একটু গুছানো আর পরিপাটি থাকলেই কিন্তু মনে হয় দিনের অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। তো ছেলে মেয়ে হাজবেন্ড সবাই নাস্তা করে নিয়েছে, আমারটা কিন্তু বাকি আছে। তো নিজের জন্য আমি এখন একটা হেলদি ব্রেকফাস্ট প্লেটার রেডি করছি। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় আধা ঘন্টা আগে কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন ভিজে গেছে। তো ওটা দিয়ে একটা ড্রিঙ্কস রেডি করে নিলাম। তো হাতের কাছে যে কোনো ফল থাকলে কিন্তু সেটা আপনি নিতে পারেন। আমার কাছে তরমুজ ছিল, আমি সেটাই নিয়েছি কয়েকটু। একটা ডিম পোস্ট নিয়েছি, তার সাথে কয়েকটা সিদ্ধ ছোলা নিয়েছি, কয়েকটা চীনা বাদাম নিয়েছি, আখরোট, তার সাথে কাঠবাদাম, কিছু সূর্যমুখী আর কুমড়োর বীজ নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার হেলদি। তো এরকম একটা হেলদি ব্রেকফাস্ট যদি আপনি সকালবেলা রাখেন তো অনেকক্ষণ যাবত কিন্তু পেটটা ভরা থাকে আর অনেক বেশি এনার্জি পাওয়া যায়। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।